আজকেই আজকেই আমি সব কটাকে শেষ করে ফেলতাম বাবা। এই ভুবনপুরে সোমেশ্বর দত্তর পরিবারের চিহ্ন পর্যন্ত থাকতো না। তুমি কিসের জন্য আমাকে আটকালে বলো তো বাবা? কোথায় যাওয়া হচ্ছে? একটু কাজ আছে, বেরোচ্ছি। ওই কাজ আছে মানে? আজকের পর থেকে এই বাড়ির চৌকাঠের ওই পারে যেন তোর পা না পড়ে। যদি পাটা পড়ে তাহলে তোর পা ভেঙে তোকে এই ঘরের মধ্যে ফেলে রাখবে। বাবা, এসব কি হচ্ছে নাকি বাবা? তোমরা কি আমাকে এখন গৃহবন্দী করে রাখবে? তোমার অবাধ স্বাধীনতা দিয়েছিলাম, কলকাতায় ডাক্তারি পড়াতে পাঠিয়েছিলাম, কিন্তু তুই ফিরে এসে একটা নির্লজ্জ বেহার হয়ে। আরে নির্লজ্জ বেহার বীজ তুমি তোমার মার মতো বহন করে দিয়েছো। তাহলে কি হয়েছে? বিয়ের পর থেকে যে আমার চোখের দিকে তাকাতে পারতো না, সে এখন আমার চোখে চোখে কথা বলে, মুখে মুখে তর্ক করে। আমি এমন কোনো অন্যায় করিনি যাতে আমার আয়নায় নিজের মুখ দেখতে লজ্জা হয়। লজ্জা আছে নাকি তোমার শরীরে লজ্জা? হ্যাঁ, আমাদের এই পরিবারের যারা শত্রু তাদের সঙ্গে তুমি আর তোমার মা হাত মিলাও, ওদের বাড়িতে যাও কথা বলতে। আমি জানি আর সময় তুমি কি বলতে গেছিলে। এখনো বলছি বাবা, ওর বাড়ির থেকে বেরোনোটা বন্ধ করে দাও। না, ওসব করলে হবে না। ওদের বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগটা বন্ধ করে দিতে হবে। ওর মোবাইলটা কেড়ে না। দাদা ছেড়ে দে। দাদা হাত দাদা, তুই আমার গায়ে হাত দিবি না। দাদা ছেড়ে দে। আর একখান কাজ বাকি আছে। কি গো, তোমার মোবাইল খান কোথায়? আমারটা ঘরে আছে, চার্জে দিয়েছি। ও, চার্জে দিয়েছো? ঘরে আছে? ঠিক আছে, আমি দেখে দিই ফুল চার্জ হলো কিনা।